আর কে টোটাল ওভারহেড কস্ট ইজ হাই অ্যান্ড লো লেভেল। দেখেন হাই অ্যান্ড লো লেভেল দিছে। হাই লো মেথড মানে আমরা উঁচু নিচু পদ্ধতি। এটা কিন্তু পরীক্ষায় আসবে যে উঁচু নিচু পদ্ধতি কাকে বলে। 1 নম্বর পার্টের কোশ্চেন এটা আছে কিন্তু আপনাদের যে শিটে দিছি। এপ্রিল মাসে আর জুলাই মাসে তথ্য দেওয়া আছে। মেশিন আওয়ার এপ্রিল মাসে 70,000 ঘন্টা কাজ করছে, আর জুলাই মাসে করছে 1 লক্ষ ঘন্টা। টোটাল ওভারেজ কস্ট হয়েছে 1,98,000 এপ্রিলে, আর 2,66,000 হচ্ছে জুলাইতে। অ্যাজুমিং ডেট দ্য টোটাল ওভারহেড কস্ট অ্যাভো কন্টেন্ট ইউটিলিটিস সুপারভাইজার স্যালারি মেইনটেইন এক্সপেন্স। লক্ষ্য করেন তো যে জিনিসটা বলতে চাচ্ছি, কনসিস্টেন্স অফ ইউটিলিটিস বিবিধ খরচ, সুপারভাইজার স্যালারি, মেইনটেইনস, এগুলো সব কি খরচ না? এগুলো সব কি? সব খরচ। দ্য ব্রেকডাউন অফ দিস কস্ট 70,000 আর 1,000 মেশিন আওয়ার লেভেল। ব্রেকডাউন মানে কি? ভেঙে দিয়েছে, ভেঙে ভেঙে দিয়ে দিছে। 70,000 লেভেলে কত খরচ হয়েছে, আর 1 লক্ষ লেভেলে কত খরচ হয়েছে। তো দেখেন 70,000 লেভেলে খরচ হয়েছে টোটাল 1,98,000। তার ভিতরে কি কি আছে? ভেরিয়েবল ইউটিলিটিস খরচ ভেরিয়েবল আছে, সুপারভাইজার স্যালারি ফিক্সড আছে, আর মেইনটেইন কস্ট মিক্সড আছে। এটা হলো ফিক্সড না কিন্তু। আবার ভাইবেন না যে ভাইয়া মনে হয় ভুল করে মিক্স লিখে ফেলছে ফিক্সড এর জায়গায়। না, এটা মিক্স কস্ট। মিক্স মানে কি? এর ভিতরে ভেরিয়েবলও আছে, এর ভিতরে ফিক্সডও আছে, সবগুলো মিশানো আছে। আবার কেউ যেন মাতব্বরি করে পরীক্ষার খাতা এটা মিক্সের জায়গায় ফিক্স করে দিয়ে আসেন না। মিক্স মানে মিক্স। একটা কথা মাথায় রাখেন, গেঁথে রাখেন, পরীক্ষার হলে প্রশ্ন যদি ভুল থাকে সেই ভুলই অ্যান্সার করে আসবেন, সঠিক করতে যাবেন না। তাহলে এখানে মিক্সড আছে, মিক্সটা কিন্তু মিক্সডই। তাহলে মিক্স কস্ট কত? 70,000-এর জন্য আছে 1,25,000, 70,000 লেভেলের জন্য আছে 1,25,000, আর 1 লক্ষ লেভেলের জন্য আছে 1,72,000। এটা হচ্ছে মিক্স কস্ট। এটা হচ্ছে মিক্স কস্ট। ভেরিয়েবল কস্ট, এই যে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 49,000 আর 70,000। ফিক্স কস্ট দেওয়া আছে কত? 24,000 আর 24,000। ফিক্স মানে স্থায়ী, এটা সব সব ইউনিটের জন্যই সমান থাকবে। আসেন ইউজিং দ্য হাইলো মেথড। আর একটা জিনিস নোট রাখেন, এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে স্যালারি কিন্তু ফিক্স কস্টের ভিতরে থাকে। দেখছেন সুপারভাইজার স্যালারি সবার ক্ষেত্রেই সমান। আর ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে পরিবর্তনশীল কস্ট, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। ইউজিং দ্য হাইলো মেথড, আমাদের অঙ্কে কি চেয়েছিল? ইউজিং রিকোয়ারমেন্ট, ইউজিং দ্য হাইলো মেথড এস্টিমেটেড কস্ট ফর্মুলা ফর মেইনটেন্স। দেখেন কি চাইছে, বলছে কস্ট ফর্মুলাটা দেখাও। কস্ট ফর্মুলার সূত্র কি? ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। তাই তো চৈতি আপা? তাহলে আমাদের চাইছে কি? এই ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, এই ফর্মুলাটা চাইছে। এই ফর্মুলাটা এখন আমরা বসাবো। তাহলে এই ফর্মুলা যদি বসাতে যাই, তাহলে আমাদের প্রথমে কি লাগবে? এর মান লাগবে, বির মান লাগবে। এ মানে কি? ফিক্স কস্ট, আর বি মানে কি? ভেরিয়েবল কস্ট। কত সুন্দর কথা। তাহলে এ মানে ফিক্স কস্ট আর বি মানে ভেরিয়েবল কস্ট। আসেন ওয়ার্কিংস এ আগে সেগুলো বের করি। ওয়ার্কিংস অন নাও উই ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইউজিং দ্য হাইলো মেথড। ভেরিয়েবল কস্ট সমান কি? বি। ভেরিয়েবল কস্ট বি সমান সমান হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট, হাইয়েস্ট প্রোডাকশন মাইনাস লোয়েস্ট প্রোডাকশন। খুবই সুন্দর কথা। দেখেন হাইয়েস্ট কস্ট কত দেওয়া আছে এখানে? হাইয়েস্ট কস্ট দেওয়া আছে কত? এই যে খরচগুলোর ভিতরে কস্ট কত দেওয়া আছে, দেখেন এখানে 70,000 লেভেলে কস্ট দেওয়া আছে 49,000, 24,000, আর কত? 1,25,000। আবার 1 লক্ষ লেভেলে কস্ট দেওয়া আছে কত? এই যে দেখেন লক্ষ্য করেন, কস্ট দেওয়া আছে কত? 70,000, 24,000, আর 1,72,000। সবগুলো কিন্তু খরচ। এর ভিতরে সব থেকে বেশি খরচ কোনটা হয়েছে? এই যে 1,72,000 টাকা। এই জন্য হাইয়েস্ট কস্ট কত? 1,72,000। লোয়েস্ট কস্ট কত? সব থেকে কম খরচ কোনটা হয়েছে দেখেন তো? সব থেকে কম খরচ হয়েছে কত? 49, 70, 24, 24, 1,25,000। কোনটা সব থেকে কস্ট? 24,000। সরি, এখানে মিস্টেক হয়ে গেছে বলা আমারে। হ্যাঁ, একটু মিস্টেক করে ফেলছি, একটু কারেকশন করে নিন। এটা তো ভেরিয়েবল কস্ট, এটা ভেরিয়েবল কস্ট, এটা তো পরিবর্তনশীল ব্যয়। এটা ভেরিয়েবল, এটা ফিক্সড। এই মিক্স কস্ট থেকে নিতে হবে। মিক্স কস্ট যার ভিতরে ভেরিয়েবলও আছে, যার ভিতরে ফিক্সডও আছে, দুইটাই আছে। যার ভিতরে ভেরিয়েবলও আছে, ফিক্সডও আছে, সেখান থেকেই আমাদের এই হাইয়েস্ট কস্ট এবং লোয়েস্ট কস্ট গুলো নিতে হবে। ঠিক আছে? এই 49,000 আর এই 24,000 থেকে না, এই 70,000 আর এই 24,000 থেকে না। এটা একটু মাথায় রাখেন। এগুলো দেখেন এর নাম আছে তো। এই এটা থেকে কেন হতো না? হ্যাঁ সেটাই বলি। আমরা বের করতেছি কি দেখেন তো এখানে? ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বের করার সময় কি এই ভেরিয়েবল কস্ট নেওয়ার দরকার আছে? কথা বলেন।
ভেরিয়েবল কস্ট বের করার সময় ভেরিয়েবল কস্ট তো নেওয়ার দরকার নেই, কারণ ওটা তো বের করাই রয়েছে। শুধুমাত্র কোনটা নেব যেটা বের করা নেই? বের করা নেই কোনটা? এই যে মেইনটেইন এক্সপেন্স বের করা নেই। মেইনটেইন এক্সপেন্সটা কি কস্ট? এটা মেইনটেইন এক্সপেন্সটা এটা ভেরিয়েবলও না, এটা ফিক্সডও না, এটা মিক্স কস্ট। তার মানে এর ভিতরে তো এটা কোনটা আর কোনটা মিক্সড? এই যে ভেরিয়েবল আর ফিক্সড। জি জি জি, গুড। ভেরিয়েবল আর ফিক্সড মিলে হয় মিক্স কস্ট। লিখে রাখেন, ভেরিয়েবল আর ফিক্সড মিলে হয় মিক্স কস্ট। তাহলে কি বললাম? ভেরিয়েবল আর ফিক্সড মিলে হয় মিক্স কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট মিলে হয় কি? মিক্স কস্ট। তাহলে মিক্স কস্ট কত আছে? এই যে মেইনটেইন যে খরচটা, এই খরচটাই হচ্ছে মিক্স কস্ট। আচ্ছা, তাহলে এর ভিতর থেকে আমাদের ভেরিয়েবলটা আর ফিক্সডটা আলাদা করতে হবে। এখন বোঝাতে পারছি? জি ভাইয়া। আবারও বলি, ক্লিয়ার করে নেন। যে একটু ডাউট থাকলে সেটা ক্লিয়ার করেন। যে আমাদের এটা তো ভেরিয়েবল কস্ট বলে দিছে, এটা ফিক্সড কস্ট বলে দিছে, তাহলে এই দুটো তো আমরা যোগ করে, এই দুটো আমরা যোগ করে দিলেই আমাদের কি হতো? সূত্রে মান বসাইলে হয়ে যেত। তো এটা সমান এ, ভেরিয়েবল সমান এ, আর এই ফিক্স সমান, সরি, ভেরিয়েবল সমান বি, আর এই ফিক্স সমান আমরা ধরতাম কি? এ। ধরে অঙ্ক শেষ করে দিতাম। কিন্তু এখানে আরেকটা খরচ চলে আসছে, সেটা কি? মেইনটেইন কস্ট। এই মেইনটেইন কস্টের নাম কি? মিক্সড। এটা না ভেরিয়েবল না ফিক্সড, এর ভিতরে দুটোই মিশানো আছে। তো এখান থেকে ভেরিয়েবলটা আলাদা করতে হবে, এখান থেকে ফিক্সড আলাদা করতে হবে। তাহলে ভেরিয়েবল এই মিক্স কস্ট কত আছে? 1,25,000 আছে 70,000 লেভেলের জন্য, আর 1,72,000 আছে কত লেভেলের জন্য? 1,00,000 লেভেলের জন্য। এখন এখানে বেশি আছে কোনটায়? এই যে 1,72,000। 1,72,000 হচ্ছে হাইয়েস্ট কস্ট, আর এই যে 1,25,000 হচ্ছে লোয়েস্ট কস্ট। এই যে 1,72,000 হাইয়েস্ট কস্ট, এই যে 1,25,000 লোয়েস্ট কস্ট দিলাম। এবার দেখেন আপনি কোন লেভেলটা নেবেন? প্রোডাকশন 70,000 আর 1,00,000, এটা হচ্ছে হাইয়েস্ট আর এটা হচ্ছে লোয়েস্ট প্রোডাকশন। তো দেখেন হাইয়েস্ট প্রোডাকশন 1,00,000 আর লোয়েস্ট প্রোডাকশন 70,000। এবার ক্যালকুলেশন করেন, 1,72,000 থেকে 1,25,000 বাদ দিলে হয় 47,000, আর 4,00,000 থেকে 70,000 বাদ দিলে হয়, সরি, 1,00,000 থেকে 70,000 বাদ দিলে হয় 30,000। ক্যালকুলেশন করেন, করলে অ্যান্সার আসে কত? 1.56 পার আওয়ার। 1.56 পার আওয়ার। এটা আবার 15,000, 1,56,000 ভাবেন না, ওটা 1.5667, অত কিছু দেওয়ার দরকার নেই। 1.56 দিয়েন পার আওয়ার, অথবা 1.57 দিয়েন পার আওয়ার। 1 নম্বর ওয়ার্কিংস নিয়ে প্রশ্ন আছে। কেন ভেরিয়েবল কস্ট বের করলাম এবং মিক্স কস্ট কেন ধরলাম? বলেন। না ভাই, সমস্যা নেই, ওগুলো দেওয়াই আছে, এর জন্য ওগুলো বের করি। গুড, ভেরি গুড। ওগুলো দেওয়াই আছে, ওগুলো যার যার খরচ তার তার কোডে দেওয়া আছে, কিন্তু একটা কস্ট আছে সেটা হচ্ছে মেইনটেইনস, এটা হচ্ছে মিক্সড, এর ভিতরে ভেরিয়েবলও আছে ফিক্সডও আছে, এই কারণে এই খরচটার উপরেই সব কাজ করতে হবে। বুঝাতে পেরেছি? এবার আসেন ওয়ার্কিংস নাম্বার 2। উই নো দ্যাট ফিক্স কস্ট। ফিক্স কস্ট বের করার সূত্র কি? একটু আগে করে আসছে, টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট কত? আমি যদি বেশিটা ধরি বেশিটা, কমটা ধরলে কমটা। আমি 1,72,000 ধরলাম, এই যে 1,72,000। এবার হচ্ছে ভেরিয়েবল কস্ট টোটাল কত? 1,00,000 প্রোডাকশন, এই যে 1,00,000 লেভেল, 1,00,000 গুণ ওই যেটা বের করেছি 1.56, এই যে 1.56। ক্যালকুলেশন করেন, 15,333 টাকা। 15,333 টাকা। এবার আমার রিকোয়ারমেন্ট এক, যে কাজটা করতে বলেছিল, কস্ট ফর্মুলায় মানটা বসাও। আচ্ছা, উই নো ক্যালকুলেশন অফ কস্ট ফর্মুলা। ফর্মুলা কি? ওয়াই সমান সমান এ প্লাস বিএক্স। এখন এর মান কত? এর মান বের হয়েছে কত? 15,333। এই দেখেন 15,333। বির মান বের হয়েছে কত? 1.56 গুণ এক্স। অ্যান্সার শেষ। ক্লিয়ার? ওকে। জি ভাইয়া। যদি সমস্যা হয় বলবেন, হ্যাঁ? তাহলে এটা কি পারবেন বাসায়? তাহলে জি হোমওয়ার্ক, ভাইয়া, পারবো। হোমওয়ার্ক থাকলো কত? 4, 5, 6। আসেন 7 নম্বর অঙ্ক। এ আর কি বোঝাবো বলেন? এখানে আর কিচ্ছু বোঝানোর নেই আমার, আমি আর এখানে বোঝানোর মতো কিছু পাচ্ছি না। দেখেন তো একই নিয়ম। সমস্যা আছে? দেখেন আছে কিন্তু একটু সমস্যা। পার্সেন্টেজ যা আগে পাইনি, 2017 সালে আসছে। পার্সেন্টেজ দিছে, এক্সট্রা শুধু কি দিছে? এক্সট্রা শুধু পার্সেন্টেজ দিছে, যেগুলো আগে আমরা পাই না।